Audio Jungle। নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে পেঁপে দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো পেঁপে পোস্ত। এখানে আমি এরকম মাপের একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটা যতটা অংশ আমার দরকার পড়বে ততটাই আমি ব্যবহার করব। এখানে 2 টেবিল স্পুন মতন পোস্ত নিয়ে নিয়েছি, একটা আলু নিয়েছি আর কিছু বড়ি নিয়ে নিয়েছি। প্রথমে পেঁপেটাকে আমি একটু শেপ করে কেটে নেব। পেঁপেটা প্রথমে এই অংশটা কেটে নেব। প্রথমে হাফ করে নিচ্ছি। এইভাবে আরও একটু ছোট করে নেব। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটু ছোট করে পিস করলে ভালো হয়, তাহলে পেঁপেটা সেদ্ধ হতে সুবিধা হবে। দানার অংশটা বাদ দিয়ে দেবো। এইভাবে একটু ছোট করে কাটলাম যাতে সেদ্ধ হতে সুবিধা হয়। বন্ধুরা, পেঁপেটা আমি এইভাবে কেটে নিয়েছি। একটা পেঁপের সামান্য একটু কম আমি নিয়েছি। আলুটা এইভাবে কেটে নেব। আলুও পেঁপের মতনই একটু ছোট করেই কাটবো। পেঁপের অনেক রকম তরকারি আমরা খেয়ে থাকি, কিন্তু পোস্ত দিয়ে পেঁপে খুব একটা আমরা রান্না করি না। আজকে সেই রেসিপিটাই আপনাদের বানিয়ে দেখাবো। আলুটাও এইভাবে ছোট করে কেটে নিলাম। এখন আলু আর পেঁপে দুটোই আমি জলে ধুয়ে নেব। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে বড়িগুলো যে নিয়েছিলাম, বড়িগুলো আগে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়েছি। পুরো রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমেই হবে। বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর সকলকে ভিডিওটি দেখার জন্যে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে দর্শকরা দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে অনুরোধ করছি। হালকা ব্রাউন করে বড়িগুলো ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নেব এবারে। এখানে 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা ভেঙে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি। ফোড়ন হিসাবে এগুলো আমি দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নেব।
এখানে তেল গরমই আছে, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। এখানে আলুটা আমি কেটে নিয়েছিলাম, আলুটা আমি দিয়ে দেবো। আলুটা 2-1 মিনিট একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি একটু তুলে নেব। বন্ধুরা, এখানে অল্প হিং নিয়েছি, হিংটা আমি করব তেলের সাথে। সামান্য একটু হিংটা ভেজে নিয়ে পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেটা হালকা করে একটু ভেজে নেব। পেঁপেটা মিনিট খানেক আমি ভেজে নিয়েছি, আলুটাও এর সাথে যোগ করে দেব। স্বাদ মতন নুন দিয়ে দেব। নুনটা ভালো করে সবজির সঙ্গে মিক্স করে দেব। এখানে 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। মশলাটা একটু সবজির সঙ্গে মিক্স করে দেবো। এখানে একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি, টমেটোটা এর সঙ্গে যোগ করে 2-1 মিনিট একটু ভেজে নেব। টমেটোটা দিয়ে সবজিটা 2-1 মিনিট কষে নিয়েছি আমি। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি। এই মশলাগুলো আমি তরকারিতে যোগ করে দেব। মশলাগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব তরকারিটা। নুন, ঝাল, মিষ্টি এগুলো আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এটা ভাতের সঙ্গে এই রেসিপিটা ভালো লাগবে। 2-1 মিনিট একটু মশলাটা কষে নেব। বন্ধুরা, মশলা দিয়ে আলু আর পেঁপেটা আমি ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পোস্তটা যোগ করে দেব। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারবেন। পোস্ত দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি পুরো রান্নাটা করেছি। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য। পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য একটু জলটা বেশি দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এক চা চামচ চিনি দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আমি সবজিটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমাদের পেঁপে পোস্ত প্রায় রেডি। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এই যে বড়িগুলো নিয়েছিলাম, বড়িগুলো একটু ভেঙে আমি দিয়ে দেবো। গোটাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বড়িগুলো একটু ভেঙে নিয়ে টেস্টটা ভালো আসবে। তরকারির ওপরে একটু ছড়িয়ে দেব। একটু মিক্স করে দেব যাতে বড়ির স্বাদ গন্ধ তরকারির মধ্যে যায়। এখানে একটু ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটাও ছড়িয়ে দেব। দু এক মিনিট একটু ফুটিয়ে নেব। এখানে বড়িটা একটু মুচমুচে থাকলেই ভালো লাগবে। বন্ধুরা, আমাদের পেঁপে পোস্ত একদম রেডি। এবার এটা আমি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমাদের পেঁপে পোস্ত একদম রেডি। এখানে ডেকোরেশনের জন্য আমি একটুখানি বড়ি উপরে ভেঙে ছড়িয়ে দিচ্ছি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এভাবে একদিন পেঁপে পোস্ত ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।